মানুষ যেন আর মানুষ নেই, মানুষের মৃত্যুও যেন কিছু শ্রেণীর মানুষের কাছে ব্যবসায় পরিণত হয়েছে। কেন বলছি জানেন? ঘটনা শুনলে একেবারে চমকে যাবেন, কারণ এক সন্তানহারা বাবার অভিজ্ঞতার কথা শুনলে বুঝতে পারবেন যে ঠিক কী চলছে দেশে। ভারত পেট্রোলিয়ামের প্রাক্তন চিফ ফিনান্সিয়াল অফিসার কে শিবকুমার, তার মেয়ে মারা যান। তার মেয়ে অক্ষয়া শিবকুমার ছিলেন মাত্র 34 বছর বয়সী। এরপর পরিবারের সামনে আসে আরেক ট্র্যাজেডি, কারণ তারা শোক পালন করার পরিবর্তে লড়ছেন দুর্নীতিগ্রস্ত সিস্টেমের সঙ্গে। ব্যাঙ্গালোরের এই প্রাক্তন অফিসার তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যে পোস্ট বর্তমানে বেশ ভাইরাল হয়েছে। তার পোস্টের ছত্রে ছত্রে লেখা আছে এই সমাজের কঙ্কালসার চেহারার কথা, কিভাবে তার প্রিয়জনকে হারানোর পরে তাকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। যখন কেউ তার প্রিয়জনকে হারায় তখন তার মানসিক অবস্থা কি হয় সত্যি সেটা শুধুমাত্র সেই জানেন। তিনি কি লিখেছেন জানেন? এই সেই পোস্ট তিনি লিখেছেন, কেউ যখন তার প্রিয়জনকে হারায় তখনকার অবস্থা আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার একমাত্র সন্তান অক্ষয়া শিবকুমার মাত্র 34 বছর বয়সী। সে কম্পিউটার সায়েন্সে বিটেক এবং IIM আহমেদাবাদ থেকে MBA করেছে। 18 সেপ্টেম্বর 2025 এই তারিখে ব্রেন হেমারেজের কারণে আমাদের চোখের সামনেই বাড়িতে মারা যায়। সে 11 বছর কর্মরত এবং লোরে গোল্ডম্যান স্যাক্সে 8 বছর সে কর্মরত ছিল। আমি আমার অভিজ্ঞতার যন্ত্রণা ভাগ করে নিচ্ছি অ্যাম্বুলেন্স চালক, পুলিশ, শ্মশান এবং ডেথ সার্টিফিকেটের জন্য BBMPর সঙ্গে। অ্যাম্বুলেন্সের চালক আমাকে বলল, কাসাভানাহাল্লির একটি হাসপাতাল থেকে কোরামঙ্গলার সেন্ট জনসে নিয়ে যাওয়ার জন্য 3000 টাকা দিতে হবে। পুলিশ ইন্সপেক্টর খুব খারাপভাবে কথা বলেছিল আমার সঙ্গে, বিশেষ করে যখন তার জুনিয়র বলে যে আমরা পোস্টমর্টেমের জন্য যেতে পারি। তারপর সৌভাগ্যবশত আমার প্রাক্তন কর্মকর্তা বলেন যে আমরা চাইলে পুলিশের টপ লেভেলের সঙ্গেও কথা বলতে পারি। এরপর পোস্টমর্টেম সম্পন্ন হলো এবং আমরা মৃতদেহের চোখ দান করি এবং দেহ দাহ করার জন্য ছেড়ে দেওয়া হয়। এরপরে যদিও শ্মশান আবার টাকা দাবি করে, সেই টাকাও আমরা দিয়েছি। তারপর যেহেতু পুলিশকে FIR এবং পোস্টমর্টেমের রিপোর্টের কপি দিতে হবে, তাই আমরা 4 দিন পর থানায় যাই এবং তারা প্রকাশ্যে নগদ টাকা দাবি করে, যা আমি থানায় প্রকাশ্যে দিয়েছি। পরে আমি দেখতে পেলাম যে এলাকায় টাকা নেওয়া হয় সেখানে কোনো CCTV নেই। আসলে সাব ইন্সপেক্টর খুব সুন্দরভাবে কথা বলছিলেন এবং উপরের নথিগুলিতে স্বাক্ষরও করেছিলেন। এবং বলেছিলেন যে সেখানে ঘুষ চাওয়া হচ্ছে, সেখানে গিয়ে তার সহকারীর সঙ্গে দেখা করতে। BBMPতে আমি প্রতিদিন 5 দিন যেতাম এবং আমাকে বলা হয়েছিল যে কাস্ট সার্ভের কারণে কেউ অফিসে নেই। তারপর আমি BBMPর একজন শীর্ষ কর্মকর্তাকে বলি, তিনি ডেথ সার্টিফিকেট অনেক বেশি টাকার বিনিময়ে ইস্যু করেন। ভাবছি এখন গরিবরা কি করবে। ভাবতে পারছেন সমাজের ঠিক কী অবস্থা। যদিও এই ঘটনা সামনে আসতেই পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে বলে খবর। 2 পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে, পাশাপাশি ঘটনার তদন্ত চলছে। তবে অনেকে বলছেন এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সিস্টেমিক ব্যর্থতার প্রমাণ। কারণ মৃত্যু পরবর্তী কাজ মানবিক হওয়া উচিত, কিন্তু বাস্তবে সাধারণ মানুষ এই সম্মান পায় না। তাই এখন প্রশ্ন, সংস্কার হবে নাকি এইভাবেই সমাজটা শেষ হয়ে যাবে?
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।